বন্ধুরা, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, আশা করছি বুঝতে পারছো এটা কোথাকার ভিডিও। এটা হচ্ছে কাশ্মীরের ভিডিও। পৃথিবীর ভূস্বর্গ, যাকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ। আমাদের গন্তব্যস্থান হচ্ছে সোনমার্গ। এই রাস্তা ধরেই যেতে হয় সোনমার্গ এবং লাদাখ। লাদাখ যাওয়ার জন্যই এই রাস্তা দিয়েই যেতে হয়। প্রথমেই পরে সোনমার্গ, সোনমার্গ থেকে কিছুটা গিয়ে লাদাখ। কী মনোরম দৃশ্য, কী সৌন্দর্য ঘেরা এই দেশ। ভূস্বর্গ, কাশ্মীর যে সত্যি পৃথিবীর ভূস্বর্গ, এখানে না আসলে সেটা বোঝা যাবে না। পাহাড়ের একেবারে ধার ঘেঁষে তৈরি করা হয়েছে এই ন্যাশনাল হাইওয়ে। আমরা এগিয়ে চলেছি। আমরা বাসে যাচ্ছি। ওই যে দূরে উঁচু উঁচু পর্বত শৃঙ্গগুলো দেখা যাচ্ছে, সেখানে অলরেডি বরফ জমে আছে। কত সুন্দর রাস্তার ধারে পর্বত এবং চারিদিকেই উঁচু উঁচু পর্বত, যেখানে কিছুটা সমতল জায়গা আছে, সেখানে গড়ে উঠেছে জনবসতি। শ্রীনগরটা ওই রকমই একটা শহর, যার চারিদিকে রয়েছে হিমালয়ের উঁচু উঁচু পর্বত শৃঙ্গ এবং মাঝখানে সমতল। সেটা হচ্ছে শ্রীনগর শহর। কাশ্মীরের যেখানেই কোনো একটা শহর পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, সেখানেই এইরকম চিত্র। কিছুটা সমতল জায়গা, চারিদিকে উঁচু সারিবদ্ধ পর্বত শ্রেণী। সত্যি অসাধারণ দৃশ্য। আমরা এখনও সোনমার্গ পৌঁছাইনি, তবে সোনমার্গের কাছাকাছি চলে এসেছি। যাত্রাপথে অপলক নয়নে বাইরের দিকে চেয়েছিলাম সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পৃথিবীর বৈচিত্র্য। এই দৃশ্য কোনো মতেই চোখ সরাতে পারছিলাম না। তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো। তোমরা এই ভিডিওগুলোর মাধ্যমে পুরো কাশ্মীরের যে মেন টুরিস্ট স্পটগুলো রয়েছে তোমরা দেখতে পাবে। আমরা সামনের ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে সোনমার্গের 0 পয়েন্ট এবং সোনমার্গের উঁচু উঁচু পর্বত শৃঙ্গগুলোর উপরে যে বরফের দৃশ্য, তোমরা সব দেখতে পাবে। তোমরা একটা একটা করে দেখতে থাকো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো।